এরা নবীর উম্মতের জান। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জুবাইর। নাম কি? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার এই মুবারক শরীরে সিংহে লাগিয়েলেন। এই সিংহে লাগানোর পর কিছু বজ্ররক্ত বের হয় কি হয় না? সিংহে লাগানোর পরে কিছু বজ্ররক্ত বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে যখন সিংহা লাগানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ থেকে যখন এই বজ্ররক্ত বের হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে জুবাইর, তুমি আমার রক্তগুলো ফেলে দিয়ে আসো, তুমি আমার রক্তগুলো দূরে কোথাও দাফন করে দিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে রক্তগুলো বের হয়েছে, ওই রক্ত একটি পাতিলের মধ্যে দিয়ে বা একটি টুকরার মধ্যে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে কোথাও দাফন করতে যাইতেছে, তখন মনে মনে ভাবতেছে যে হায়, আমি এই রক্তগুলো পান করবো নাকি খেয়ে ফেলবো, আমি এই রক্ত পান করবো নাকি খেয়ে ফেলবো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ভাবতেছি যে আমি এই রক্তগুলো খেয়ে ফেলবো নাকি দাফন করে ফেলবো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে একবার দুইবার ভাবতে ভাবতে আমি তখন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত খেয়ে ফেলেছি আমি যেও জানি না। সুবহানাল্লাহ কইবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত কখন যে আমি খেয়ে ফেলেছি আমি যেও জানি না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পান করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জুবাইর, বলো আমার রক্তগুলো তুমি কি করে ফেলেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয় না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তিনবার প্রশ্ন করলেন, কিন্তু জবাব দেয় না। চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার রক্ত যখন আমি দাফন করতে চাইতেছিলাম, এর মানে ভাবতেছিলাম আমি আপনার রক্ত পান করবো নাকি দাফন করবো, আমি ভাবতেছি আমি কখন যে আপনার রক্ত খেয়ে ফেলেছি আমি নিজেও জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তামাসসাকান নার, তোমার শরীর জাহান্নামের আগুন কখনো পুড়বে না। যে শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত প্রবেশ করেছে, সেই শরীর কখনো জাহান্নামের আগুন পুড়বে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीद लगो, जैसे हो रोशन मेरे कल्ब रहा, आए थे हम कुछ न कुछ खरीद लगो, जैसे हो रोशन मेरे कल्ब रहा।
वरना कोई चारा जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे नबी उम्मत रदाल रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবান লিমা আজিবতু বিহি। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি যারই অবতীর্ণ হয়েছি, আমি যে ধর্ম নিয়ে অবতীর্ণ হয়েছি সে তার অনুসরণ না করবে। আমরা তো নামাজ পড়ি না ঠিক মতো, আমরা তো রোজা রাখি না ঠিক মতো, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুখে বলি কিন্তু আমাদের কাজে কর্মে প্রকাশ পায় না। আমরা যদি আশিক রাসূল হতে চাই তাহলে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দুনিয়ার মধ্যে বাদশা হতে চাই, আখিরাতের মধ্যে বাদশা হতে চাই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? এমন একজন বড় যদি আদর্শ বাবা হতে চায় তাহলে সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন। একজন আদর্শ বাবা যদি আদর্শ বাবা হতে চায় তাহলে সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। একজন পিতা যদি আদর্শ পিতা হতে চায় সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। وما علينا إلا البلاغ। السلام عليكم ورحمة الله وبركاته।